বিষহীন সাপগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভিডিওটির শেষে আমরা একটি বিষধর সাপের সঙ্গে পরিচয় হব, যে সাপটি মাত্রাতিরিক্ত বিষধর হলেও আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। আসসালামু আলাইকুম। হরহামেশাই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নানা রকম সাপ। এই সাপগুলোর মধ্যে কিছু আছে বিষধর, কিছু আবার বিষহীন। কিন্তু বিষধর এবং বিষহীন সাপগুলোকে আমরা অনেকেই আলাদা করতে পারি না। আজকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বিষহীন সাপ, যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় বা আমরা প্রায়শই যাদেরকে দেখি, এমন কিছু সাপের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যাতে আপনারা বিষহীন এবং বিষধর সাপগুলোকে চিনতে পারেন। বিষহীন সাপগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভিডিওটির শেষে আমরা একটি বিষধর সাপের সঙ্গে পরিচয় হব, যে সাপটি মাত্রাতিরিক্ত বিষধর হলেও আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে সাপটির সঙ্গে পরিচয় করিয়ে দেব তার নাম ঘরগিন্নি বা ঘরচিতি। অনেকেই একে ঘরের কোনায়, চিপায় বিভিন্ন সময়ে দেখে থাকবেন। এই সাপটি একসময় অনেক দেখা গেলেও বর্তমানে এই সাপের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সাপটি দেখতে গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চড়া দাগ থাকে। দাগগুলি শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কালার থাকে। মাথা ঘাড়ের চেয়ে চওড়া। সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায়। মূল খাদ্য সাধারণত টিকটিকি। উত্তেজিত করলে কামড় দেয়। এই সাপটি অনেকে কালচিতি ভেবে ভুল করে। তবে মনে রাখবেন, সাপটি সম্পূর্ণ বিষহীন। এই সাপের কামড়ে মানুষের কোনো ক্ষতিই হয় না। এরপরে যে নির্বিষ সাপটির কথা বলবো তার নাম অজগর। অজগরের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ পর্যন্ত আপনি হয়তো কখনোই শোনেননি অজগরের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে। সাধারণত অজগর মানুষকে কামড়ায় না, বা কখনো যদি কামড়ায় তাতেও মানুষের মৃত্যু হয় না। অজগর সম্পূর্ণ নির্বিষ শ্রেণীর একটি সাপ। আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো আরও একটি নির্বিষ সাপ হলো হেলে সাপ। অনেকেই একে সুতানালি সাপ নামেও ডেকে থাকেন। এই সাপটিও সম্পূর্ণ নির্বিষ। সাধারণত গাছ বা ঝোপঝাড়ে এই সাপটি দেখা যায়। এই সাপের দেহ সরু, রং হালকা বাদামি। শরীরের উপর দুটি হলুদ ফিতের মতো দাগ গলা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত। টিকটিকি, ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় এই সাপের প্রধান খাবার। মাঠ, জলাশয়, ঘন ঝোপ বা বাগানে দিনের বেলাতেই এই ধরনের সাপ দেখা যায়। শান্ত স্বভাবের এই সাপ চট করে কাউকে কামড়ায় না। তবে মনে রাখবেন, সাপটি বিষহীন। এই সাপের কামড়ে মানুষের কোনো প্রকার ক্ষতি হয় না। এতগুলো বিষহীন সাপের মধ্যে চলুন একটি বিষধর সাপের সঙ্গে পরিচিত হই, যে সাপটি আমাদের জন্য উপকারী। এই সাপটি বিষধর হলেও এই সাপটির কামড়ে কখনো মানুষের মৃত্যু হয়েছে এমন খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই সাপটির নাম হলো শঙ্খিনী। অনেকে নিজের জীবদ্দশায় অনেকবারই এই সাপটির নাম শুনে থাকবেন, কিন্তু কখনোই দেখেননি। এই সাপ শাখামুটি নামে পরিচিত। সাপটির শরীর ত্রিকোণাকার, লেজ ভোঁতা, গায়ে উজ্জ্বল হলুদ কালো চওড়া ডোরা দাগ থাকে। এটা সাধারণত রাতে বের হয়, খোলা মাঠে চলাফেরা করে। এই সাপ খুবই শান্ত প্রকৃতির এবং খুব কম সময়ে মানুষকে কামড়ায়। এরা কালাচ ও ভয়ঙ্কর রাসেল ভাইপার খেয়ে নেয়। তাই শাখামুটি বা শঙ্খিনী থাকলে সেখানে কালাচ ও রাসেল ভাইপার কম দেখা যায়। তবে সাপটি বিষধর হলেও এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর তেমন কোনো রেকর্ড নেই, যার ফলে এই সাপটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা ভয়ঙ্কর রাসেল ভাইপার খেয়ে থাকে। জেনে নিলাম আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো কিছু বিষহীন সাপের পরিচিতি। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। এমন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার আশেপাশের মানুষজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। পাশাপাশি যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানতে আমাদের কমেন্ট বক্স অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।